শারীরিক শান্তি যদি তোমরা পেতে চাও তাহলে কি করবা? আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারওয়াতুস সালিহা। দুনিয়ার সব ভোগের জিনিস, উত্তম ভোগের জিনিস একজন নেককার পরেজগার দিনদার স্ত্রী। আমরা বিবাহের ক্ষেত্রে আমরা এই দিনদারিত্বকে প্রাধান্য দিই না। এই প্রাধান্য না দেওয়ার কারণে আমরা সাদা চামড়া দেখছি, টাকাওয়ালা পয়সাওয়ালা শ্বশুর বাড়ি দেখছি, সেই দিকে আমরা যে সাংসারিক জীবনে অশান্তির শেষ নাই। এরপরে পরকীয়া তো আছেই স্বামী স্ত্রীর মাঝে। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঘরকে যদি তুমি ভালো রাখতে চাও, তোমার পরিবার পরিজনকে যদি আরো ভালোভাবে রাখতে চাও, তোমার ঘরে একজন দিনদার স্ত্রী নিয়ে আসো। বিবাহ করো ধন সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, বংশ দেখে, দিনদার দেখে, তবে ফাজফার বিজাতিদ দিন তারিবাত এদাকা, দিনদারিত্বকে প্রাধান্য দাও, তাহলে কল্যাণের সব দরজা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খুলে দেবে। কিন্তু আপনি ঘরে তো নিয়ে আসছেন অকল্যাণের জিনিস, তার মধ্যে দিনের কোনো বুঝ নাই, কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না। এই জন্য তো সে ওইখানে স্লোগান দেয়, আপনাকে দর্শক হিসেবে বিবেচিত করে। তারাই তো ওইখানে নারীবাদীরা, এই সমস্ত নারীরা স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ওইখানে অধিকার আদায়ের নামে আরো অনেক ইমানদার নারীদেরকে পথভ্রষ্ট করতেছে, জাহান্নামের আসামি করতেছে। এই জন্য আমাদের উচিত, ছেলে যখন আমি বিয়ে দেব, আমি আমার ঘরে দিনদার একজন পুতির বউ নিয়ে আসবো। আমি যখন বিয়ে করবো একজন দিনদার ইমানদার পরেশগার এরকম একজন স্ত্রী আমার ঘরে নিয়ে আসবো। আমার ঘর আল্লাহ রাব্বুল আলামিন একটা মিনি জান্নাত বানাই দিবেন। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন এই স্বর্ণ এবং রূপার সমালোচনায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে জমা রাখলে এই শাস্তি হবে, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা কি জমা করতে পারি? নবীজি 3টা অপশন দিলেন। 1 নাম্বার বললেন কলবাং শাকিরা, এমন একটা কলব, এমন একটা দিল, অন্তর তুমি অর্জন করো যে দিল সুখে থাকে দুঃখে থাকে সর্বহালাতে শুকরিয়া আদায় করে কার। এমন একটা দিল তুমি অর্জন করে, এটা তোমার জীবনের বড় সম্পদ। আপনি খাবার খাইছেন, খাবার খেয়ে পান্তা ভাত খাইছেন মরিচ দিয়ে, তারপরে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমি পান্তা ভাত মরিচ দিয়ে হলেও খাইছি। কিন্তু অনেক বান্দা অসুস্থতার কারণে ভাত খেতে পারছে না, কিন্তু আল্লাহ আপনি আমাকে তো খাওয়াইছেন আলহামদুলিল্লাহ। এই যে একটা মানসিকতা, এরকম একটা সম্পদ দিল কলিজা আপনি যদি অর্জন করতে পারেন, ওইটা আপনার জীবনে শ্রেষ্ঠ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা খাবার শেষ করে এই আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, সারা রাত নামাজ পড়লে সারাদিন রোজা রাখার সমতুল্য সওয়াব ওই ব্যক্তি পেয়ে যায়। 2 নাম্বার নবীজি বললেন ওয়ালিসানান যাকিরা, এমন একটা জিহ্বা তোমার থাকবে যে জিহ্বা সর্বদা জিকির করবে কার? উঠতে বসতে চলতে ফিরতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা আমি বলতে চাচ্ছিলাম, 3 নম্বরে বলেন এমন একজন স্ত্রী তুমি সিলেক্ট করো, নিয়ে আসো তোমার ঘরে, যেইটা তোমার আখিরাতের কাজে তোমাকে সহযোগিতা করে। আমার আপনার কয়জনের স্ত্রী আছে যে আখিরাতের কাজে সহযোগিতা করছে? অজুর পানি আগাই দিচ্ছে, জাই নামাজ আগাই দিচ্ছে, তাসবিহগুলো আগাই দিচ্ছে, কোরআন তিলাওয়াত করব কোরআন আমার জন্য আগাই দিচ্ছে, ছেলে মেয়েদেরকে কোরআন পড়ানো শিখাচ্ছে, নামাজ পড়ানো শিখাচ্ছে। দিনের প্রত্যেকটা সেক্টরে আপনার স্ত্রী, কয়জনের স্ত্রী এরকম সহযোগিতা আপনাকে করে?